হ্যালো, আসসালামু আলাইকুম। এমএস ম্যাথ ক্যারে সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা এর উদাহরণ 40 নিয়ে আলোচনা করব। উদাহরণ 40 প্রশ্নটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 20 সালে আসছিল, যা গ বিভাগে এসে থাকে। প্রশ্নটি হচ্ছে, প্রমাণ করো যে 1 + a1 1 1 ডট 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 1 1 1 + a2 1 ডট 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 1 1 1 1 + a3 ডট 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 1 ডট 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 1 1 1 ডট 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 1 + an। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন। অর্থাৎ এইটা সমান আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে। তাহলে এইটা সমান আমাদের a1 a2 a3 ডট 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 an ব্র্যাকেট শুরু 1 + 1 ডিভাইডেড a1 + 1 ডিভাইডেড a2 প্লাস ডট 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 প্লাস 1 ডিভাইডেড n। অর্থাৎ এইটা সমান আমাদের এইটা প্রমাণ করে দেওয়া হবে। তাহলে এর সমাধানটা হচ্ছে, প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড লেখার পরে তার বাম পক্ষের মানটা লিখলাম, প্রশ্নের মানটি এখানে লিখলাম। এরপর যে কাজটি তা হচ্ছে, যেহেতু আমাদের প্রমাণে বলছে a1 a2 a3 an, অর্থাৎ এইটা আমাদের আনতে হবে। সে কারণে এইটা আনার জন্য এইটাকে সামনে কমন নেব। তাহলে এইটা সামনে যদি কমন নেই, তাহলে এইটা মানে হচ্ছে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম এবং সর্বশেষ যে কলামটা আছে ওইটাকে যথাক্রমে a1 a2 a3 ডট 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 an দ্বারা ভাগ করব। অর্থাৎ এই প্রথম কলামকে a1 দ্বারা ভাগ, দ্বিতীয় কলামকে a2 দ্বারা ভাগ, তৃতীয় কলামকে a3 দ্বারা ভাগ এবং সর্বশেষ যে কলামটা আছে ওইটাকে an দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে আমাদের এই মানটা চলে আসবে। দেখেন এখানে প্রথম কলামের এইখানে আছে কি 1, তাহলে এটাকে যদি a1 দ্বারা ভাগ করি তাহলে 1 ডিভাইডেড a1, আর এখানে a1 আছে, a1 দ্বারা ভাগ করলে কত পাবো 1, তাহলে সে 1 ডিভাইডেড a1 যোগ 1। আবার এটাকে a1 দ্বারা ভাগ করলে পাবো 1 ডিভাইডেড a1, এখানেও পাবো 1 ডিভাইডেড a1, এখানেও পাবো 1 ডিভাইডেড a1, আর ডট 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 আছে, আর এখানে a1 দ্বারা ভাগ করলে পাবো a1। তদ্রূপ এটাকে যদি a2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 1 ডিভাইডেড a2, তারপর এখানে পাবো 1 ডিভাইডেড a2 প্লাস a2, আর a2 ভাগ করলে কত পাবো 1। অর্থাৎ 1 প্লাস a2 কে যদি a2 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, এটা মানে এর সাথে ভাগ লিখতে পারি 1 ডিভাইডেড a2 যোগ a2 ডিভাইডেড a2। তাহলে 1 ডিভাইডেড a2 যোগ a2, আর a2 কাটা গেলে থাকে 1। আশা করি বুঝতে পেরেছেন। তদ্রূপ আমাদের 1 প্লাস a1 এর এই যে এই কাজটিও ওই একইভাবে হয়েছে। অর্থাৎ এখানে ছিল a2 আর এখানে হবে a1। তাহলে এখানে ক্যালকুলেশন করে এই মানটা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে পেলাম কি 1 প্লাস a2। আবার তাহলে এইটাকে যদি a2 দ্বারা ভাগ করি তাহলে 1 ডিভাইডেড a2, এটাকে a2 দ্বারা ভাগ করলে 1 ডিভাইডেড a2 যোগ a2 টি a2 ভাগ করলে পাবো 1, এটাকে a2 দ্বারা ভাগ করলে 1 ডিভাইডেড a2 ডট 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 আছে, এখন ঠিক থাকবে, আর 1 এটাকেও a2 দ্বারা ভাগ করলে 1 ডিভাইডেড a2। এবার তৃতীয় কলামকে a3 দ্বারা ভাগ, তাহলে এটাকে a3 দ্বারা ভাগ করলে 1 ডিভাইডেড a3, এবার এটাকে a3 দ্বারা ভাগ করলে 1 ডিভাইডেড a3, আর এইটাকে 1 কে যদি a3 দ্বারা ভাগ করি তাহলে পাইতেছে 1 ডিভাইডেড a3 যোগ, আর a3 কে যদি a3 দ্বারা ভাগ করি তাহলে পাইতেছে 1। যেমন এই যে এই কাজটা করছি, তো a2 কে a2 দ্বারা ভাগ করলে 1, তদ্রুপ এখানে আছে a3, তাহলে a3 দিকে a3 দ্বারা ভাগ করলে 1। আশা করি বুঝতে পেরেছেন। এরপর ডট ডট ঠিক আবার এই 1 কে a3 দ্বারা ভাগ করলে a3 1 ডিভাইডেড a3। তাহলে এখানে a3 দ্বারা কেন ভাগ করলাম, কারণ এটা আমাদের তৃতীয় কলাম সেই কারণে a3 দ্বারা ভাগ, এটা আমাদের দ্বিতীয় কলাম সে কারণে a2 দ্বারা ভাগ, এটা আমাদের প্রথম কলাম সে কারণে a1 দ্বারা ভাগ। এই সবগুলোকে a1 দ্বারা, এই সবগুলোকে a2 দ্বারা, এই সবগুলোকে a3 দ্বারা ভাগ করলাম। তারপর ডট 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 এই সবগুলো ঠিক। তারপর এটা যদি আমাদের সর্বশেষ কলাম, তাহলে এটাকে an দ্বারা ভাগ করবো। তাহলে এটাকে n দ্বারা ভাগ করলে 1 ডিভাইডেড n, তারপর এটাকে a দ্বারা ভাগ করলে 1 ডিভাইডেড n, এটাকে a দ্বারা ভাগ করলে 1 ডিভাইডেড n, এটাকে যদি n দ্বারা ভাগ করি তাহলে পাবো কি, তাহলে এটাকে n দ্বারা ভাগ করলে অর্থাৎ 1 প্লাস a টু দি পাওয়ার n কে যদি an দ্বারা ভাগ করি তাহলে পাবো 1 ডিভাইডেড n প্লাস n ডিভাইডেড n, অর্থাৎ এটা মানে এর সাথেও ভাগ আর মাঝে প্লাস চিহ্ন। তাহলে পাইতেছে কি 1 ডিভাইডেড n আর যোগ n কাটা গেলে কত 1, তাহলে পাবো 1 ডিভাইডেড n যোগ 1। তো এখানে আমি একটা নোট দিয়ে রেখেছি, এই যে প্রথম কলামকে 1, দ্বিতীয় কলামকে a2, তৃতীয় কলামকে a3 এবং সর্বশেষ যে কলামটা আছে ওইটাকে n দ্বারা ভাগ করে। এরপর যে কাজটি করব তা হচ্ছে,
আমি হিসাবের সুবিধার্থে আগের মানটি এখানে লিখে নিলাম। এরপর যে কাজটি করব তা হচ্ছে a1 a1 a2 a3 ডট 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 an ঠিক রাখবো। তারপর এখানে যে প্রথম কলামটা আছে ওই প্রথম কলামটাকে এই সবগুলো দ্বারা যোগ করব, অর্থাৎ প্রথম কলামটাকে এই সবগুলো কলাম দ্বারা যোগ করব। তাহলে এইটা হলো আমাদের কি প্রথম কলাম। তাহলে এইটাকে যদি সবগুলো দ্বারা যোগ করি তাহলে কি এইটা যোগ এইটা যোগ এইটা যোগ, অর্থাৎ আমি এই প্রথম কলামের মানটাকে এই সবগুলো কলামের মান দ্বারা যোগ করব, অর্থাৎ এইটা হলো প্রথম কলাম। তাহলে এখানে লিখতে পারি নোটটা, তাহলে c1 ড্যাশ সমান c1 প্লাস c2 প্লাস c3 ডট 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 সে প্লাস c টু দি পাওয়ার n, এটা লিখতে পারি। এই প্রথম কলামকে এই সবগুলো কলাম দ্বারা কি করব যোগ করব। তাহলে এখানে ম্যাথ করলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে হলো। সরি, এখানে এইটার আগে একটু ডট ডট হবে, এখানে ডট ডট, এখানে ডট ডট, এখানে ডট ডট, এখানে ডট ডট, এখানে ডট ডট। কাজটি করলে আমরা পাবো, তাহলে পাইতেছি কি দেখেন, তাহলে যে c1 ড্যাশ সমান c1 যোগ c2 যোগ c3, অর্থাৎ প্রথম কলামটার সাথে প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম এবং cn বলতে সর্বশেষ কলামের মান যোগ করব। অনুভাবে এটার ক্ষেত্রে, অনুভাবে এটার ক্ষেত্রে, অনুভাবে এটার ক্ষেত্রে। তাহলে c1 ড্যাশ বলতে কি কলাম বরাবর আমরা বসাবো। তাহলে c1 ড্যাশ বলতে প্রথম কলাম, তাহলে প্রথম কলাম বরাবর যদি বসাই তাহলে এইটা হলো আমাদের প্রথম কলামের জায়গা। তাহলে এই প্রথম কলাম বরাবর একবার কি এই c1 c2 c3 ডট 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 cn এই মানটা যোগ করবো। তাহলে যোগ করলে কি দাঁড়ায়, সরি, এইটা হচ্ছে আমাদের কি আমরা জানি এইটা হলো কলাম আর এটা হলো সারি। যেহেতু আমাদের প্রথম কলামের কাজ করতে হবে তাহলে প্রথম কলাম বলতে আমাদের এই কলাম বরাবর লিখতে হবে, আর প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলামের মান এবং cn বলতে সর্বশেষ কলাম মান যোগ করতে হবে। তাহলে এটা হলো প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, এটা সর্বশেষ কলাম। তাহলে আমাদের এই পাশ দিয়ে যোগ করতে হবে। যদি আমাদের কলাম বলছে, আমাদের সারি তো বলে না, যে সারি বলতো তাহলে এইটা কাজ করতাম, অর্থাৎ এইটা কাজ করতাম, অর্থাৎ এদিকে কাজ করতাম এই নিচ বরাবর। কিন্তু আমাদের যেহেতু কলাম বলছে সেই জন্য কি এটা যেহেতু আমাদের প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম, এটা সর্বশেষ কলাম, সে কারণেই লিখবো এইটা, অর্থাৎ c1 এর মান যোগ c2 এর মান যোগ c3 এর মান যোগ ডট 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 cn এর মান, অর্থাৎ 1 ডিভাইডেড n। তদ্রুপ অনুভাবে এটা ক্ষেত্রে একই কাজ, বাট কিন্তু কলাম বরাবর প্রথম কলাম বার লিখবো। তাহলে আবার দ্বিতীয় ক্ষেত্রেও কি একই কাজ, অর্থাৎ এইটা c1, এটা c2, এটা c3, এটা cn। তাহলে লিখতে পারবো এটা c1 যোগ c2 যোগ c3 মান যোগ ডট 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 দিয়ে cn এর মান। তাহলে আমরা ম্যাথ করলেই বুঝতে পারবো। তাহলে এখানে যদি কাজ করি তাহলে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা যদি করি তাহলে আমি সাজাই লিখতেছি। তাহলে প্রথমে কি লিখবো 1, তারপর যোগ, তারপর লিখবো 1 ডিভাইডেড a1 যোগ 1 ডিভাইডেড a2 যোগ 1 ডিভাইডেড a3 যোগ ডট 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 লিখবো 1 ডিভাইডেড a টু দি পাওয়ার n। তাহলে যেহেতু আমাদের কলাম বরাবর বলছে তাহলে এটা আমাদের প্রথম কলাম, তাহলে এখানে লিখলাম। আবার এই দ্বিতীয়টার ক্ষেত্রেও একই কাজ, যেহেতু আমাদের কলাম বরাবর, আবার কি এটা প্রথম কলাম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা সর্বশেষ কলাম। তাহলে একইভাবে যোগ করবো। তাহলে যোগ করলে তাহলে আগে 1টা লিখবো, সাজাই লিখলে পাইতেছে একই ওই মানটাই। তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড a1 যোগ 1 ডিভাইডেড a2 যোগ 1 ডিভাইডেড a3 যোগ ডট ডট 1 ডিভাইডেড n। অনুরূপভাবে এখানেও ওই একই মান পাবো যদি সাজাই লিখি। তাহলে 1 যোগ a1 যোগ 1 a2 যোগ 1 ডিভাইডেড a3 যোগ ডট ডট 1 ডিভাইডেড টু দি পাওয়ার n। তারপর হলো ডট 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 ডট, তারপর
এখানে ওই একই মান, তাহলে 1 ডিভাইডেড 1 হয়েছে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা করলে যদি সাজাই লিখি প্রথমে 1, তারপর 1 ডিভাইডেড 1 যোগ, তারপর 1 ডিভাইডেড 2 যোগ, 1 ডিভাইডেড 3 যোগ, 1 ডিভাইডেড। তাহলে এটা কীভাবে বলে আশা করি বুঝতে পেরেছেন। কত কি এই মানটা যোগ এই মানটা যোগ এই মানটা যোগ এই মানটা। তাহলে যেহেতু আমাদের এখানে লিখছি C1 প্রথম কলাম কাজ করতে হবে আর কি, প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম এবং সর্বশেষ কলাম যোগ। তাহলে এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম এবং সর্বশেষ কলাম যোগ করলে কি এই মানটাই পাবো। তাহলে এই লক্ষ্য প্রথমে 1, তারপর প্লাস, তারপর 1 ডিভাইডেড 1 যোগ, 1 ডিভাইডেড 2 যোগ, 1 ডিভাইডেড 3 যোগ, 1 ডিভাইডেড 10। তাহলে আশা করি বুঝতে পারছেন এগুলো কীভাবে হলো। তাহলে যেটা আমাদের প্রথম কলাম করতে বলছে, তো প্রথম কলাম এখানে রয়েছে C1, সেখানে C1 এর মানগুলো অর্থাৎ প্রথম কলামের মানগুলো এইগুলো হবে, অর্থাৎ প্রথম কলামের মানগুলো হবে প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম এবং সর্বশেষ কলামের যোগফলের মান। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে হলো। আমি আবার বলছি, তাহলে কি এই প্রথম কলামের এইটার ক্ষেত্রে তাহলে মানটা হবে এইটা মান যোগ এইটা মান যোগ এইটা মান যোগ এইটা মান করলে এইটা পাবো। অনুরূপভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা করলে এইটা পাবো। অনুরূপভাবে তৃতীয়টার ক্ষেত্রে কি প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম এবং সর্বশেষ কলাম যোগ করলে এটা পাবো। আবার ওই সর্বশেষ ক্ষেত্রেও সর্বশেষ কলামটার ক্ষেত্রেও এইটা হলো সর্বশেষ কলাম, আর এই সর্বশেষের মানটি কি প্রথম কলামের সর্বশেষ মানটি ওইভাবে পাবো। অর্থাৎ এই মানটা অর্থাৎ প্রথম কলামের মানটা যোগ, দ্বিতীয় কলামের মানটা যোগ, তৃতীয় কলামের মানটা যোগ, সর্বশেষ কলামের মান C1 এর মান যোগ করলে এই মানটা পাবো। অর্থাৎ সাজাই লিখলে আমরা এটা পাচ্ছি। অর্থাৎ এটা যদি সাপোজ এটা যোগ করলে হবে 1 ডিভাইডেড 1 যোগ 1 ডিভাইডেড 2 যোগ 1 ডিভাইডেড 3 যোগ 1 যোগ 1 ডিভাইডেড 8। কিন্তু যখন সাজিয়ে লিখবো তখন কি এইটা 1টা আগে হবে প্লাস 1 ডিভাইডেড 1, তারপর 1 ডিভাইডেড 2, 1 ডিভাইডেড 3, 1 ডিভাইডেড 8। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি একেবারে করলাম, অর্থাৎ সাজাই লিখলাম। এরপর বাকি যতগুলো মান আছে, অর্থাৎ বাকি যেগুলো মান যেভাবে আছে সেগুলো ঠিক থাকবে। অর্থাৎ এই যে জাস্ট শুধু প্রথম কলামে অর্থাৎ এইটার স্থলে এইগুলো হবে, আর বাকি যে দ্বিতীয় কলাম এবং সর্বশেষ কলামের যে মানগুলো আছে সবগুলো স্থির থাকবে, অর্থাৎ একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি সেগুলোই এখন লিখে নেব। বাকি যেগুলো মান আছে সবগুলো মান আমি এখানে লিখে নিলাম। এরপর যে কাজটি হবে তা হচ্ছে, যেহেতু আমাদের প্রমাণে বলছে A1 A2 ডট 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 n এবং ব্র্যাকেট শুরু 1 প্লাস 1 ডিভাইডেড A1, অর্থাৎ প্রমাণে এটার সাথে 1 প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস 1 ডিভাইডেড A2 প্লাস ডট 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 প্লাস 1 ডিভাইডেড A3 ডট 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 প্লাস 1 ডিভাইডেড n এই অংশটা আছে। তাহলে সেইটা আমরা এখন এটা কমন নেব। যদি কমন নেই তাহলে দাঁড়াবে তাহলে A1 A2 A3 ডট 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 an ঠিক। আর যেহেতু আমাদের প্রমাণে এই অংশটা আছে তাহলে এই অংশটা আমাদের আনতে হবে। তাহলে আনতে গেলে আমাদেরকে এইটা কমন নিতে হবে। তাহলে যদি এইটা কমন নেই তাহলে পাবো তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস 1 ডিভাইডেড A2 প্লাস 1 ডিভাইডেড A3 প্লাস ডট 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 1 ডিভাইডেড n। এটা যদি কমন নেই তাহলে পাবো। তাহলে এটা কমন নিলে এখানে পাইতেছে কি 1, এখানেও পাইতেছি 1, এখানেও পাইতেছি 1, তারপর ডট 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 এখানেও পাইতেছি 1, তাতে এই মানটা কমন দিলাম। আর এখানে যা আছে তাই ঠিক থাকবে। অর্থাৎ এখানে আর আছে আমাদের 1 ডিভাইডেড A2, তারপর 1 ডিভাইডেড A3 ডট 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 1 ডিভাইডেড n, তারপর এখানে আছে 1 ডিভাইডেড A2 প্লাস 1 1 ডিভাইডেড A3 ডট 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 1 ডিভাইডেড n, তারপর এখানে আমাদের আছে 1 ডিভাইডেড A2 1 ডিভাইডেড A3 প্লাস 1 ডট 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 1 ডিভাইডেড n, তারপর এখানে আছে ডট ডট ডট, তারপর এখানে হলো ডট ডট, এখানে ডট ডট ডট, তাহলে এখানে 1 ডিভাইডেড A2 1 ডিভাইডেড A3 ডট 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 1 ডিভাইডেড n প্লাস 1। তাহলে
এখানে যা আছে আমি তাই লিখলাম, কোনো পরিবর্তন করলাম না। এরপর যে কাজটি করবো তা হচ্ছে দ্বিতীয় সারি মানটাকে দ্বিতীয় সারি থেকে প্রথম সারির মান বিয়োগ করবো, অনুরূপভাবে দ্বিতীয় সারির মানটাকে দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করবো এবং সর্বশেষ সারির মানটাকে সর্বশেষ সারি থেকে প্রথম সারি বিয়োগ করবো। বিয়োগ করলে দাঁড়াবে আমাদের এখানে যেহেতু আমাদের প্রথম সারির কাজ নেই, সে কারণে প্রথম সারিটা স্থির, অর্থাৎ এই প্রথম সারিটা স্থির রাখলাম। এবার দ্বিতীয় সারির কাজ, তাহলে দ্বিতীয় সারির কাজটা কি, দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ, তাহলে দ্বিতীয় সারি এটা প্রথম সারি এটা, তাহলে এটা বিয়োগ করবো, তাহলে এটা বিয়োগ করলে পাইতেছি 0। তারপর আবার দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ, তাহলে এটা হলো দ্বিতীয় সারি, এটা হলো প্রথম সারি, তাহলে এটা থেকে বিয়োগ করলে পাবো 1। কারণ কি এইটা বিয়োগ এটা যদি করি তাহলে 1/2 প্লাস 1 বিয়োগ হলো 1/2, তাহলে এটা কাটা গেলে করতেছি 1 সেটা, তাহলে অন্যভাবে এখানে বিয়োগ করলে পাবো 0 ডট 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 এটা বিয়োগ করলে পাবো 0। অর্থাৎ তৃতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ, তাহলে এটা বিয়োগ করলে পাইতেছি 0, এটা বিয়োগ করলে পাইতেছি 0। তারপরে এইটার থেকে এইটা বিয়োগ করলে পাইতেছি 1, এটা বিয়োগ করলে পাইতেছি 0। তারপর এবং সর্বশেষ সারি মান থেকে প্রথম সারি বিয়োগ করলে পাইতেছি, তাহলে এইটার থেকে এটা বিয়োগ করলে পাইতেছি 0, এটার থেকে এটা বিয়োগ করলে পাইতেছি 0, তাহলে এটার থেকে বিয়োগ করলে পাইতেছি 0 ডট ডট ডট। এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এখানে সর্বশেষ সারির মান কি আছে 1/n যোগ আছে 1, সরি 1টা হবে কি এখানে যোগ 1 আর বিয়োগ হলো প্রথম সারির মান, তাহলে 1/80 দেবেন, তাহলে এটা ক্যান্সেল করলে কি থাকতেছে 1। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এটা কীভাবে হলো। এরপর যে কাজটি করবো তা হচ্ছে আমাদের এই অংশটা ঠিক, তাহলে a1 a2 a3 ডট 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 an 1 যোগ 1/1 যোগ 1/a2 যোগ 1/a3 ডট 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 যোগ 1/n। এবার ইন্টু, তো এইটা নির্ণায়ক, এইটা যদি আমরা নির্ণয় করি তাহলে পাবো মান 1, তাহলে এটা নির্ণায়কের মান কি 1। তাহলে 1টা কীভাবে হলো দেখেন, তাহলে যেগুলো 0 তাহলে সেগুলো না নিয়ে 0 ছাড়া কি আছে 1, তাহলে আমি যদি 1 চিন্তা করি তাহলে আমরা জানি নির্ণায়কের সময় যদি যেগুলো 0 থাকে সেগুলো না নিয়ে যেগুলোতে 0 নেই সেগুলো কাজ করলে তাড়াতাড়ি হয়। কিন্তু যদি আমি এখানে সাপোজ 0 নেই, তাহলে 0 নিলে নির্ণায়ক এইটা বাদ তাহলে ক্যালকুলেশন করলে পাবো একটা মান পাবো, আর 0 দিয়ে এইটা গুণ করলে কি 0 হবে। তো অনুভাবে যদি এইটা নেই তাহলে এইটা নিলে কি এইটা বাদ তাহলে ক্যালকুলেশন করে এদিকে গুণ করে একটা মান পাবো তো কি যে কোনো একটা মান পাবো। তাহলে সাপোজ পাইলাম এখানে 10, তাহলে এই 10কে 0 দিয়ে গুণ করলে কি 0ই হবে। তাহলে আমাদের কি যেগুলো 0 আছে ওইগুলো নিয়ে কাজ করার দরকার আছে নাই, তাহলে নির্ণায়কের সময় যেগুলো 0 আছে যেহেতু ওইগুলো নিলে 0ই হবে, যে কোনো মান বের হোক না কেন, তাহলে সে কারণে আমরা 0 বাদ দিয়ে কাজ করবো। তাহলে এখানে 0 বাদ দিয়ে মান শুধু আছে 1, তাহলে আমরা শুধু 1 নিয়ে কাজ করবো। তাহলে 1 দিয়ে যদি নির্ণয় করি তাহলে এইটার ক্ষেত্রে এইটা বাদ যাইতেছে আর এইটা বাদ যাইতেছে, তাই না। তাহলে 1 যদি নেই তাহলে এইটা বাদ যাইতেছে থাকতেছে কি এইটা এদিক গুণ আর এদিক গুণ, তাহলে 1 দিয়ে যদি 1কে গুণ করে কত পাবো 1 পাই, আর 0 দিয়ে 0 গুণ করলে কি পাই 0, আর 70 কি জানি আমরা নির্ণায়কের সময় মাইনাস হয়, তাহলে 1 - 0, তাহলে 1 - 0 মানে কি 1, তাহলে এই নির্ণায়কের মান কি পেলাম 1। তাহলে আশা করি বুঝতে পারছেন 1টা কীভাবে হলো এবং এই নির্ণায়কের মান কীভাবে 1 হলো। ইকুয়াল, তাহলে 1 দিয়ে যদি এইটা গুণ করে কী পাবো a1 a2 ডট 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 a to the power n 1 যোগ 1/1 যোগ 1/a2 যোগ এখানে হবে n, তাহলে যোগ 1/a3 যোগ ডট 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 যোগ 1/n, তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। যেহেতু আমাদের প্রমাণে a1 a2 আছে তাই এই কারণে a3 দিলাম না, a3 দিলেও হবে না দিলেও হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝায় দেওয়ার চেষ্টা করবো। আজ এ পর্যন্তই।